আপেলের গজল আমাকে গাইতে বলা হয়েছে। আমি রিকোয়েস্টে কালাম, যেহেতু আমি ভাইদেরকে বলেছিলাম যে এইভাবে তো গজলের অনুষ্ঠান হয় না, এইরকম মানে হাঁপাঝাপা করে গজল হয় না। আমাদের প্রোগ্রাম করতে গেলে 3 ঘন্টা, 3.5 ঘন্টা, 4 ঘন্টা সময় নিয়ে প্রোগ্রাম করতে হয়, প্রোগ্রামটাকে গুছাতে হয়, সাজাতে হয়, একের পর এক গজল দিতে হয়, তারপর সে প্রোগ্রামটা একটা সম্পূর্ণ করা যায়। তবে এত অল্প সময়ে আমি সেইভাবে হয়তো গজল শোনাতে পারবো না, শুধু আমাদের ভাইদের ভালোবাসায় আমরা এসেছি কিছু নাতে গেলাম শুধু শোনানোর জন্য। চলেন, আপেল ভেসে যায় এই গজলটি আমি অনেক ব্যাখ্যা করে গিয়েছিলাম। এই গজলের মধ্যে মূল যে কথা, যে শিক্ষাটা আছে সেটা হলো যে বাপ মা কেমন হলে সন্তান ভালো হবে, বাপ মা কেমন হলে সন্তান ভালো হবে। অনেক মায়ের সন্তান যারা হাফেজ, মাওলানা, কারি হয়, অনেক মায়ের সন্তান ডাক্তার, মাস্টার হয়, অনেক মায়ের সন্তান আবার গুন্ডা মোস্তানও হয়, তাই না? তাহলে একই মায়ের গর্ভে এতগুলো সন্তান জন্ম নেয়, তাহলে বাপ মা কেমন হলে তার সন্তান ভালো হবে। আমরা সকলে বড় পীর সাহেবের নাম জানি। আমাদের বড় পীর সাহেব হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি একজন মস্ত বড় আল্লাহর ওলি, সব পীরদের সর্দার ছিলেন তিনি। কিন্তু তিনি সব পীরদের সর্দার কি করে হলো, তিনি বড় পীর সাহেব কি করে হলো, তার বাপ মা তানাকে কিভাবে মানুষ করেছিল, তার বাপ মা তানাকে কি শিক্ষা দিয়েছিল? আমাদের বড় পীর সাহেবের আব্বা জানের নাম ছিল হযরতে আবু সালেহ মুসা জাহাঙ্গীর রাহমাতুল্লাহ আলাইহি। তিনিও ছিলেন একজন আল্লাহর ওলি। তিনি একদিন নদীর রাস্তা ধরে হেঁটে হেঁটে যাচ্ছেন, যেতে যেতে দেখছেন নদীর উপর থেকে একটা আপেল ভেসে যাচ্ছে। হযরতে আবু সালেহ মুসা জাহাঙ্গীর রাহমাতুল্লাহ আলাইহি তিনি 2-3 দিনের ক্ষুধার্ত ছিল, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে নদী থেকে আপেলটাকে তুলে খেয়ে ফেলেছে। খাবার পর তার মনে হলো, ইস, কার গাছের আপেল আমি আবু সালেহ জানি না, আমি তো না জেনে খেয়ে ফেলেছি। কাল হাসরের মাঠে যদি আল্লাহ আমাকে জিজ্ঞেস করে, ও আবু সালেহ, তুমি লোকের গাছের আপেল খেয়েছো, তাকে না বলে খেয়েছো, তুমি তো চোর, তুমি চুরি করেছো, তুমি লোকের গাছের আপেল খেয়েছো, তাকে না বলে খেয়েছো। আমরা তো লোকের গাছ থেকে কত আম পেরে, উরি আল্লাহ, একেবারে সে দফা সেরে দিচ্ছি, একদম পুরো মাঠ ফাঁকা, গাছ ফাঁকা করে দিচ্ছি। কিন্তু আল্লাহর ওলি একটা কুড়িয়ে পাবে আপেল খাওয়ার জন্য আজকের কতটা খেসারত, আজকের কতটা কষ্টের সম্মুখীন আল্লাহর ওলিকে হতে হচ্ছে। কবি ছন্দের মাধ্যমে লিখছে, মনোযোগ দিয়ে শুনবেন। ওই দেখা যায় স্রোত বয়ে যায়, এক আপেল ভেসে যায়। যে আপেলটা কোথা থেকে ভেসে এসেছে, কোথা থেকে আপেলটা ভেসে এসেছে তিনি চিন্তা করে দেখছেন। 3-4 মাইল দূর পর্যন্ত হেঁটে হেঁটে চলে গেল, গিয়ে দেখছে এই সাইডে একটা বিশাল আপেল বাগান, একটা ডাল আছে যেটা নদীর উপরে ঝুলছে। আল্লাহর ওলি বুঝে গেল এই ডাল থেকেই হয়তো আপেলটা নিচেই পড়েছে, এখান থেকে ভেসে ভেসে গেছে। আল্লাহর ওলি কি করলো, কোনো কথা না বলে বাগানের মধ্যে চলে গেল। বাগানের মধ্যে আল্লাহর ওলি ঢুকে গেল, গিয়ে কি করছে দেখেন।
ওয়ালাইকুম আসসালাম। তুমি কে বাবা? বলছে হে মালিক, আমি এক যুবক, এই নদীর রাস্তা ধরে হেঁটে হেঁটে যাচ্ছিলাম, যেতে যেতে দেখলাম নদী থেকে একটা আপেল ভেসে যাচ্ছে। আমি ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে আপেলটাকে তুলে খেয়ে ফেলেছি। হে মালিক, খাবার পর আমার মনে হলো আপনার গাছের আপেল আপনাকে না বলে খাওয়া আমার অন্যায় হয়েছে, তাই এই 4 মাইল হেঁটে আপনার বাগানের খোঁজ করে আপনার কাছে ক্ষমা চাইতে এলাম, আপনি কি আমাকে ক্ষমা করবেন? তখন আপেল বাগানের মালিক মনে মনে করছে, আল্লাহ মানুষ না ফেরেশতা? একটা কুড়িয়ে পাওয়া আপেল খাওয়ার জন্য যে ছেলে 4 মাইল হেঁটে গিয়ে ক্ষমা চায়, এ সাধারণ কোনো বেটা হতে পারে না, এ সাধারণ কোনো মানুষ হতে পারে না, এ নিশ্চয় আল্লাহর কোনো মাহবুব হবে, আল্লাহর কোনো ওলি বান্দা হবে। ওই সময় আপেল বাগানের মালিক একটা ফোন দিয়ে আঁটলো যে বেটাকে চেক করতে হবে সত্যি সত্যি আল্লাহর ওলি নাকি এরকম কোনো সাধারণ ছেলে, একটু চেক করতে হবে। ওই সময় আপেল বাগানের মালিক আল্লাহর ওলিকে খোকা ক্ষমা তোমার আমি করতে পারি, তবে আমার একটা শর্ত হলো আমার বাগানে তোমাকে গোলামি করতে হবে। আল্লাহর ওলি মনে মনে করছে, আল্লাহ একটা কুড়িয়ে পাপা আপেল খেয়েছি, এর জন্য গোলামি করতে হবে? আমি তো চুরি করিনি, আমি তো গাছ থেকে পারিনি, আমি তো কুড়িয়ে খেয়েছি, এর জন্য গোলামি কেন করব? কিন্তু আল্লাহর ওলি কাকে বলে দেখেন, আল্লাহর ওলিদের দুনিয়ার কোনো ধ্যান ধারণা থাকে না, সঙ্গে সঙ্গে ব্রেনটে এসে গেল একটা হলো হুকুকুল্লাহ আর একটা হলো হুকুকুল ইবাদ, একটা বান্দার হক আর একটা আল্লাহর হক। আল্লাহ তো তোমাকে ক্ষমা করে দেবে, দুনিয়ার বুকে যদি বান্দা তোমাকে ক্ষমা না করে স্বয়ং আল্লাহ ক্ষমা করবে না। তখন আল্লাহর ওলি মনে মনে করছেন, তিনি মালিককে বলছেন, মালিক তাহলে কতদিন গোলামি করতে হবে? বলছে 3 বছর। 3 বছর গোলামি করতে হবে, যদি ক্ষমা পেতে চাও তাহলে 3 বছর গোলামি করো, 3 বছর গোলামি করে ক্ষমা নিয়ে বাড়ি যাও, আমার কোনো আপত্তি নেই। আর যদি মনে করো গোলামি করবো না, তুমি চলে যেতে পারো, ক্ষমা আমি করব না। আল্লাহর ওলি বাধ্য হয়ে গোলামি করতে রাজি হয়ে গেল। ঠিক আছে মালিক ভাই, তোমার কুড়িয়ে পাওয়া আপেল খাওয়ার জন্য আমাকে যদি 3 বছর গোলামি করতে হয়, আমি আবু সালে তোমার বাগানে গোলামি করতে রাজি আছি, চলো আজ থেকে তোমার গোলাম। এবার আমাকে ক্ষমা করেন, আমি বাড়ি যাব। তখন মালিক বলছে, খোকা তুমি আমার গাছের আপেল খেয়েছো, অত সহজে তুমি ক্ষমা পাবে না। কেন? আপনি যে বললেন 3 বছর গোলামি করলে আপনি আমাকে ক্ষমা করে দেবেন, আবার ক্ষমা পাবেন না মানে? বলে, খোকা যদি আমার কাছে তোমার ক্ষমা নিতে হয় তাহলে আমার আরো একটা শর্ত তোমাকে মানতে হবে। আল্লাহর ওলি মনে মনে করছেন, একটা কুড়িয়ে পাওয়া আপেল খাওয়ার জন্য যদি মালিকের 3 বছর গোলামি করতে পারি, আরো একটা শর্ত মানতে আমার কোনো আপত্তি দেবো, তবে আমার একটা শর্ত হলো, আমার মেয়ে আছে একটা, তোমাকে বিয়ে করতে হবে।
এখন আল্লাহর ওলি মনে মনে করছে, আল্লাহ এই আপেল খাওয়ার সঙ্গে বিয়ের সম্পর্ক কি করে হয়? হ্যাঁ, এখানে যে ভাইগুলো শুনছি এরাও তো মনে মনে করছে শিল্পী পাগলা হয়ে গেছে, লোকের কাছে আম চুরি করবো আর আম বাগানের মালিক যদি ধরে পেলে তার মেয়ের সঙ্গে বিয়ে দিয়ে দেবে। হ্যাঁ, এরকম মনে হচ্ছে নাকি? আল্লাহর ওলিকে বলছে, খোকা আমার একটা মেয়ে আছে, তোমার বিয়ে করতে হবে, যদি বিয়ে করতে পারো তাহলে ক্ষমা করবো, নইলে করবো না। আল্লাহর ওলি মনে মনে করছে, আল্লাহ এ কেমন পাষাণ হৃদয়, আল্লাহ একটা কুড়িয়ে পাবা আপেল খাওয়ার জন্য 3 বছর গোলামি করালো, আবার বলছে মেয়েকে বিয়ে করতে হবে। অনেক চিন্তা ভাবনা করার পর আল্লাহর ওলি চোখ কান নাক বন্ধ করে বলল, ঠিক আছে মালিক, বিয়ে তো আমার একদিন করতেই হবে, আজ না হয় কাল তো করতেই হবে। এ লোকের মেয়ের এই বিয়ে করি, ক্ষমাও পাবো বউও পাবো, দুটোই হবে। তো আল্লাহর ওলি চোখ কান নাক বন্ধ করে বিয়েতে রাজি হয়ে গেল। ঠিক আছে মালিক, যদি তোমার মেয়ের সঙ্গে আমাকে বিয়ে দিয়ে তুমি যদি আমাকে ক্ষমা করো, আমি আবু সালে বিয়ে করতে রাজি আছি, চলো বিয়ের ব্যবস্থা করো। তখন মালিক বলছে, খোকা মেয়ে না দেখে বিয়ে করবে? মেয়ের একটু দেখবে না? বলে কোনো দেখা দেখি হবে না, ডাইরেক্ট বিয়ে হবে। আমার বিয়ে করা মূল লক্ষ্য নয়, ক্ষমা পাওয়া মূল লক্ষ্য। আপনার মেয়ের সঙ্গে বিয়ে দেন, আমাকে ক্ষমা করে দেন, আমি চলে যাব। তখন মালিক বলছে, খোকা মেয়ের যদি বর্ণনা তোমাকে বলি, তোমার বিয়ে করতে হবে, যদি বিয়ে করো তাহলে ক্ষমা করব, নইলে তুমি চলে যেতে পারো, ক্ষমা তোমায় করতে পারবো না। আহা, আল্লাহর ওলি সিজদায় পড়ে আল্লাহর কাছে হাউমাউ করে কান্না শুরু করেছে। যারা আল্লাহর মাহবুব হবে, দুনিয়ার কোনো চিন্তা থাকবে না, দুনিয়ার কোনো সৌন্দর্য তাকে গ্রাস করতে পারবে না, আল্লাহর প্রেমে মগ্ন থাকবে। আল্লাহর ওলি মনে মনে করছে, আল্লাহ কোনো উপায় নেই, কোনো রাস্তা নেই, যদি এই মেয়েকে বিয়ে না করি এ মালিক ক্ষমা করবে না, আর মালিক যদি ক্ষমা না করে আল্লাহ তুমিও তো আমাকে ক্ষমা করবে না। তখন আল্লাহর ওলি বলল, ঠিক আছে মালিক, তোমার ওই কানা খোঁড়া বোবা নুলো মেয়েকে আমি বিয়ে করব, বিয়ের ব্যবস্থা করো, কোনো অসুবিধা নেই, ওই মেয়ের সঙ্গে বিয়ে দাও, আমাকে ক্ষমা করে দাও, আমি বাড়ি চলে যাব। একদিকে মেয়ে, একদিকে আল্লাহর ওলি, দুজনের বিয়ে হচ্ছে। মেয়ে ঘুমটা দিয়ে বসে আছে, আল্লাহর ওলিও মাথা হ্যাট করে বসে আছে, কেউ কারোর দিকে তাকায় না, কেউ কাউকে এখনো পর্যন্ত দেখলো না। এ তরফে কবুল, এ তরফে কবুল, দুই হাত এক হয়ে গেল, বিয়ে সুসম্পন্ন হয়ে গেল, বিয়ে কমপ্লিট হয়ে গেল। তখনও পর্যন্ত কেউ কারোর দিকে তাকিয়ে দেখলো না, কাকে কেমন দেখতে কেউ দেখিনি। এবার প্রথম রাত, সুন্নাতি রাত, বাসর রাত, স্ত্রী আছেন ঘরের মধ্যে, আল্লাহর ওলি আছেন বাইরে। আল্লাহর ওলি ঘরের মধ্যে যাবেন, স্ত্রীর কাছে যাবেন, দরওয়াজা নক করলো, দরজা খুলে গেল। আল্লাহর ওলি ডান পাটা ঘরের মধ্যে রেখে মাথাটাকে হ্যাট করে সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ঘরের মধ্যে থেকে বিবি উজাড় মনে ভালোবাসার সঙ্গে উত্তর দেয়, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর ওলি সঙ্গে সঙ্গে হতভম্ব হয়ে গেল, ঘাম বার হতে শুরু হয়ে গেল, কি ব্যাপার, কার ঘরে ঢুকে পড়লাম? হ্যাঁ, এ মেয়ে তো বোবা, সালাম দিলাম উত্তর কে দেয়? তখন আল্লাহর ওলি অতটা ধর্তব্য না করে গুটি গুটি পায়ে স্ত্রীর কাছে গেল, মাথাটাকে হ্যাট করে বলছে, আমার অর্ধাঙ্গিনী, আমার কলিজার টুকরা স্ত্রী, আমি আপনাকে বিয়ে করেছি বটে, তবে আমি আবু সালে এখন আপনার চেহারা দেখলাম না, আপনি যদি হুকুম দেন
একবার আপনাকে দেখতে চাই। স্ত্রী বলছে আপনি আমার প্রাণপ্রিয় স্বামী, আমি আপনাকে স্বেচ্ছায় বিয়ে করেছি, আমার উপর আপনার অধিকার আছে, আপনি আমাকে দেখতে পারেন। যখন স্ত্রী ঘোমটা দেওয়া ছিল, ঘোমটা তাকে একটু সরালো, সরিয়ে স্ত্রীর মাথাটাকে উঁচু করেছে। আল্লাহর ওলি প্রথমবার স্ত্রীকে দেখবেন বলে আস্তে আস্তে মাথা উঁচু করেছে। যেই স্ত্রীর মুখের দিকে তাকালো, আল্লাহর ওলি তাকানোর সাথে সাথে তিরিং করে লাফ মেরে ঘর থেকে দৌড়েছে। একদম দরওয়াজা যেই পার হয়েছে, দাঁড়িয়ে ছিল শ্বশুর মশাই। ওই সময় শ্বশুর মশাই বলছে, জামাই কোথায় পালাচ্ছ? দাঁড়াও দাঁড়াও বাবা দাঁড়াও, আমি জানতাম এরকম একটা কিছু ঘটবে, অর্থাৎ আমি তোমার অপেক্ষা করে দাঁড়িয়ে আছি, পালাচ্ছ কেন, কি হয়েছে? বলে আব্বাজান, মনে হয় আপনার মেয়ের ঘরে ঢুকতে গিয়ে অন্য মেয়ের ঘরে ঢুকে পড়েছি। বলে কেন? বলে আপনি বললেন আপনার মেয়ে কানা, খোঁড়া, বোবা, নুলো। আপা আমি যে মেয়ের ঘরে গেলাম এই মেয়ে তো কথা বলে, হ্যাঁ আমি যে মেয়ের ঘরে গেলাম এই মেয়ে তো পরীর থেকে সুন্দর দেখতে, ও আমার বউ হতে পারে না। আপেল বাগানের মালিক তখন হাসতে হাসতে বলেছিল, খোকা আমার মেয়েকে আমি অন্ধ বলেছি এই কারণে আজও পর্যন্ত আমার মেয়ে কোনোদিন কোনো পরপুরুষের দিকে তাকিয়ে দেখেনি। আমার মেয়েকে নুলো বলেছে এই কারণে ওই হাত দিয়ে কোনোদিন কোনো পরপুরুষকে এক গ্লাস পানি খাওয়াইনি। আর খোঁড়া বলেছে এই কারণে ওই পায়ে হেঁটে কোনোদিন কোনো পরপুরুষের সঙ্গে ঘুরতে যায়নি। এমন পরেশগার মেয়ের সঙ্গে কার বিয়ে দেব আমি বাপ চিন্তিত ছিলাম। এমন অবস্থায় তোমার মতো এক সৎ ছেলের সঙ্গে দেখা হয়ে গেল, একটা আপেলের দ্বারা পরীক্ষা করে আমি আমার মেয়েকে তোমার হাতে তুলে দিলাম। ওটাই তোমার স্ত্রী বাবা, ওটাই তোমার স্ত্রী, চলে যাও। আহা, আল্লাহর কি পরীক্ষা, আল্লাহর ওলি কাকে বলে একবার চিন্তা করে দেখেন। আমরা পারবো? হ্যাঁ, এই রাস্তা দিয়ে যদি যাই, হ্যাঁ একটা আম গাছ থেকে যদি গোলাপ খাস আম রাস্তায় পড়ে থাকে, হ্যাঁ আমাদের মতো যুবক ছেলেরা আমটা তুলবে, জানলা দিয়ে এক চাচা বলবে ও আমার কাছে আম রাখ। কারণ আল্লাহর ওলির মতন কি আমলে বলবে হ্যাঁ চাচা তোমার আম তুমি খাও, এরম বলবে? থোবড়া গুণ করে দেবো, পেয়েছি খেয়েছি তোর বাপের কি হয়েছে না, এরম বলবে না? তাহলে আল্লাহর ওলি কাকে বলে? শেষ কথা। ছেড়ে দিলে হবে না? দেখো দিন, হ্যাঁ মাইক বন্ধ করে দাও। বলো কি গাইবো আজকের? আমি আমার প্রোগ্রাম যেহেতু করছি না, দেখেন আমি বলেছি আমার